तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदार कथा प्रसंग। শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড। লেখক শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। আমার দৈহিক দুরবস্থা ও মানসিক দুর্গতি। আমি কফাশ্রিত বায়ু ও পিত্তশূল বেদনার চিকিৎসায় বহুকাল বাড়িতে কাটাইলাম। বাড়িতে ভালো কবিরাজ রাখিয়া সোনা রূপা মুক্তা ইত্যাদি যথারীতি জারিত করিয়া প্রচুর অর্থ ব্যয়ে ঔষধাদি প্রস্তুত করাইলাম। বৃহৎ বিদ্যাধরাভ্র, বৃহৎ বাতচিন্তামণি, ধাত্রীলৌহ, নারদীয় মহালক্ষ্মী বিলাস, ত্রৈলোক্য চিন্তামণি প্রভৃতি বটিকা এবং মহাচৈতসাদিকৃত বহুকাল ধরিয়া সেবন ও ব্যবহার করিলাম। কুব্জ প্রসারিণী, শূল গজেন্দ্র, ত্রিশুতি প্রসারণী, পুষ্পরাজ প্রসারণী এই সকল তৈলেরও যথেষ্ট প্রয়োগ হইল, কিন্তু রোগের বিন্দু মাত্র উপশম হইল না, বরং ক্রমশই বৃদ্ধি হইতে লাগিল। রোগের সেই দুর্বিষহ যন্ত্রণা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিত্তের স্থৈর্য ও প্রফুল্লতাও ক্রমে হ্রাস পাইল এবং তেজস্কর ঔষধ সেবনে ও নিয়মিত তৈলাদি মর্দনে বোধ হয় এ সময় আমার শারীরিক নিস্তেজ রিপুসমূহেরও পুনরাবির্ভাব মধ্যে মধ্যে অনুভব করিতে লাগিলাম। কিন্তু সাধন ভজনে কখনো কখনো বিশেষত্ব উপলব্ধি হওয়ায় ওই সকল দুরবস্থাকে আমি গণনার ভিতরেই আনিলাম। ভাবিলাম রিপুদম, ইয়া তো যে কোনো অবস্থায় আমারই ইচ্ছাধীন। নিজের উপরে এরূপ অতিরিক্ত বিশ্বাস হওয়ায় সাধারণ বিধিনিষেধেও আমার শৈথিল্য আসিয়া পড়িল। পরে দুইটি ঘটনাতে ক্রমে আমাকে একেবারেই রসাতলে ডুবাইবার উপক্রম করিল। ঘটনা দুইটি এই। বাড়ির অনতি দূরে ভিক্ষোপজীবিনী হীন জাতীয় একটি বৈষ্ণবী অর্থলাভ মানসে একটি 16 বর্ষীয়া যুবতীকে জুটাইয়া আনিয়াছে। কোনো অবস্থাপন্ন যুবক তাহাকে রক্ষিতা রূপে রাখিয়াছে। পাড়ার মধ্যেই এরূপ বেশ্যার বাস জানিয়া আমার ভিতর জ্বলিয়া উঠিল। অবিলম্বে একজন বলিষ্ঠ সর্দারকে অর্থাৎ লাঠিয়ালকে লইয়া উহাকে যথোচিত শাসন করিতে প্রবৃত্ত হইলাম। আমার ইঙ্গিত মাত্র সর্দার লাঠি মারিয়া উহাদের পা ভাঙিয়া খোঁড়া করিয়া ফেলিবে এই হুকুম দিয়া সন্ধ্যার পরে আমি ওই বাড়িতে প্রবেশ করিলাম। সর্দার একটু অন্তরালে রইল। আমার প্রবেশ মাত্র সেই বৈষ্ণবী মেয়েটিকে কি যেন ইঙ্গিত করিয়া সরিয়া পড়িল। আমি বাবুটির অপেক্ষায় বাহিরে বসিয়া রইলাম। তখন ধীরে ধীরে মেয়েটি আসিয়া আমার সঙ্গে রসিকতা আরম্ভ করিল। কত দূর গড়ায় দেখিবার জন্য আমি উহার কথায় হুঁ হুঁ দিয়া যাইতে লাগিলাম। মনে মনে স্থির করিলাম, কোনরূপ কুভাব ব্যক্ত করিলেই সর্দার ডাকিয়া উহাকে বেদম প্রহার লাগাই। মেয়েটি নানা প্রকার হাবভাবে তাহার অঙ্গসৌষ্ঠব দেখাইতে লাগিল। পরে ধীরে ধীরে 2-1 পা অগ্রসর হইয়া আমাকে একেবারে ধরিয়া ফেলিল এবং অনায়াসে টানিয়া নিজের ঘরের দিকে লইয়া চলিল। তাহার স্পর্শমাত্র আমার সমস্ত তেজস্বিতা এমনকি বিচার বুদ্ধি পর্যন্ত বিলুপ্ত হইল। মন সহসা অতিশয় চঞ্চল হইয়া উঠিল। আমার সর্বশরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। আমি যেন ভেড়া হইয়া গেলাম। পরে উহার ঘরের দরজা পর্যন্ত যাইয়া ছেড়ে দাও ছেড়ে দাও, কাল আসিব বলিয়া কাতরভাবে অনুনয় বিনয় করাতে সে আমাকে ছাড়িয়া দিল। আমি অমনি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া
মাঠের মধ্যে কিছু দূর গিয়াই আছাড় খাইয়া পড়িলাম। পায়ে অত্যন্ত আঘাত লাগিল। সর্দার আমাকে কাঁধে তুলিয়া লইয়া বাড়িতে পৌঁছাইয়া দিল। পরদিন প্রাতে গ্রামের সব সমবয়স্কদের লইয়া যুক্তি করিলাম, রাত্রে ইহার ঘরে আগুন ধরাইব। বৈষ্ণবী লোক পরম্পরায় আমাদের অভিপ্রায় জ্ঞাত হইয়া ওই দিনই আসিয়া আমার পায়ে পড়িয়া কান্দিয়া বলিল, আর 3টি দিন শুধু আমাকে সময় দিন, আমি এ গ্রাম ত্যাগ করিয়া যাইতেছি। কার্যেও সে তাহাই করিল। এই ঘটনাটিতে আমার মানসিক অবস্থা আর এক প্রকার হইয়া পড়িল। যদিও ইহাদিগকে কর্কশ ভাষা প্রয়োগপূর্বক গ্রাম হইতে তাড়াইয়া দিলাম, তবু সেই কুলোটার স্পর্শজনিত সুখের স্মৃতি এক দিনের জন্য মন হইতে দূর করিতে পারিলাম না। ওইভাবে যুবতীর অঙ্গস্পর্শ এ জীবনে আমার আর কখনো ঘটে নাই। এখন এই স্পর্শ সুখ আমার সাধন ভজন অপেক্ষা মধুর বোধ হইতে লাগিল। সর্বদাই উহার বাহু বেষ্টিত আলিঙ্গন অন্তরে উদিত হইয়া বর্তমানের ন্যায় আমাকে উত্তেজিত করিতে আরম্ভ করিল। আমি সাধন ভজনে অন্যমনস্ক হইয়া নিয়ত উহাই কল্পনা করিতে লাগিলাম। ইহার উপরে আবার আরেকটি বিষম প্রলোভন উপস্থিত হইল। বাড়িতে একটি পিতৃমাতৃহীনা বয়স্থা কুলীন কুমারী আমাদের সংসারে রহিয়াছে। ভবিষ্যতে তাহাকে সুপাত্রে অর্পণ করিবার মানসে বর্তমান রুচি অনুসারে তাহার অভিভাবকেরা লেখাপড়া শিখাইতে ইচ্ছা করিলেন এবং আমার বাড়িতে থাকার সময় হইতেই তাহারা ওই ভার আমার উপরে ন্যস্ত করিলেন। মেয়েটি খুব নিপুণতার সহিত সারা দিন গৃহকার্যে ব্যাপৃত থাকিয়াও বিশেষ শ্রদ্ধা যত্ন সহকারে আমার রোগের সেবা করিতে আরম্ভ করিল। সমস্ত দিন অনবকাশবশত রাত্রি 9টা-10টার সময়ে আমার নিকট পড়িতে আরম্ভ করিল। বাড়ির সকলে নিঃশঙ্ক চিত্তে নিদ্রিত থাকিলেও মেয়েটি আমার নির্জন ঘরে বিছানার এক পার্শ্বে বসিয়া রাত্রি প্রায় 12টা পর্যন্ত পড়াশোনা করিত। উহার সেবাতে শ্রদ্ধা, গৃহকার্যে দক্ষতা, লেখাপড়ায় উৎসাহ এবং চরিত্রের দৃঢ়তা দেখিয়া দিন দিন আমি উহাকে অধিকতর ভালোবাসিতে লাগিলাম। পূর্বোক্ত ঘটনার পর হইতে শিকারহারা কুকুরের মতো আমার অবস্থা দাঁড়াইল। আমি অদম্য উত্তেজনায় অস্থির হইয়া পড়িলাম। এই সময়ে ওই কুমারীর সৌন্দর্যে আমার শিথিল চিত্ত দিন দিন আকৃষ্ট হইতে লাগিল। আমি ভীষণ দুরবস্থার আশঙ্কা করিতে লাগিলাম, কিন্তু মোহবশত উহাকে পড়াশোনা করাইতে ক্ষান্ত হইলাম না। অনুকূল অবস্থা আমার অধীর চিত্তকে ধীরে ধীরে আরও প্রলুব্ধ করিতে লাগিল। এদিকে মেয়েটি আমার মর্যাদা রক্ষাপূর্বক আমার ভাবে অনাদর দেখাইয়া আমাকে সতর্ক করিতে লাগিল। অবশেষে আমাকে নাছোড়বান্দা বুঝিয়া একদিন আমার পায়ে পড়িয়া কান্দিয়া বলিল, আপনি আমাকে পরীক্ষা করছেন কেন? আমি এতে ভয় পাই। আপনি যোগ সাধন করেন, আপনার মন কখনোই খারাপ হইতে পারে না। শুধু আমাকে পরীক্ষা করাই আপনার উদ্দেশ্য। আপনি আমার রক্ষা না করলে এ অবস্থায় আমার আর উপায় কি বলুন? উহার পরিষ্কার কথা শুনিয়া আমি বিষম মুশকিলে পড়িলাম। একদিকে ভিতরে আমার অদম্য উত্তেজনা, সম্মুখে আমার আয়ত্তাধীনের সুন্দরী যুবতী, অপরদিকে বাহিরে আমার ধার্মিকতার ভান। সকলে আমাকে যোগ সাধক বলিয়া মানুক, এই বাসনা, বিশেষত যে আমাকে চরিত্রবান মহাসাধু বলিয়া শ্রদ্ধা করে, তাহারই নিকটে কি প্রকারে আমি এই মর্যাদাশূন্য হই, এই চিন্তা।
এই অবস্থায় পড়িয়া আমি সংকল্পিত অধ্যাবসায় হইতে বিরত হইবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিলাম। কিন্তু অহরহ স্বজনে নির্জনে উহার সহিত সম্বন্ধ থাকাতে আমার বাসনা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। অবশেষে যখন বুঝলাম আমার ভিতরের অগ্নি ধীরে ধীরে উহাকে উত্তপ্ত করিয়া তুলিতেছে, তখন আর উপায়ন্তর না দেখিয়া মানের দায়ে বাড়ি ত্যাগ করিয়া ঢাকা পালাইলাম। সকলে মনে করিল রোগ কতকটা উপশম হইয়াছে। আমি স্কুলে ভর্তি হইলাম। ভিতরের দুরবস্থা গোপন করিয়া গোস্বামী মহাশয়ের সঙ্গ করিতে লাগিলাম। একদিন তিনি ধ্যানস্থ অবস্থায় বলিলেন, এবার যোগাবলম্বীদের ভিতরে যার যে ছিদ্র আছে প্রকাশ হয়ে পড়বে, সময় অতি ভয়ানক। এই কথা শুনিয়া আমি অত্যন্ত ভীত হইয়া পড়িলাম। খুব সাবধানতার সহিত চলিতে লাগিলাম। গোস্বামী মহাশয় এই সময়ে কিছুদিনের জন্য কলিকাতা চলিলেন। এই সময় ঢাকাতে গোসাই শিষ্যদের নানা প্রকার দুর্দশা আরম্ভ হইল। পরস্পরের ঝগড়া ঝাঁটি, শত্রুতা, হাতাহাতি, এমনকি চরিত্রহীনতা এবং গুরুদ্রোহিতা পর্যন্ত হইতে লাগিল। আমি এসব দেখিয়া শুনিয়া খুব সতর্কতার সহিত নূতন উদ্যমে প্রাণপণে সাধনা আরম্ভ করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।